রাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের চাপ অনুভব করা একটি সাধারণ সমস্যা, যা অনেকেই মুখোমুখি হন। এই সমস্যাটি শুধুমাত্র আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় না, বরং দীর্ঘমেয়াদে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। অনেকে মনে করেন এটি শুধুমাত্র বয়স্কদের সমস্যা, কিন্তু বাস্তবে তরুণদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। রাতে একবার বা দুইবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙা স্বাভাবিক হতে পারে, তবে যদি এটি ৩ বা তার বেশিবার ঘটে, তাহলে এটি নকচুরিয়া নামক একটি অবস্থার লক্ষণ হতে পারে। এই অবস্থায় আপনার মূত্রাশয় রাতের বেলা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং বারবার প্রস্রাবের তাগিদ অনুভূত হয়। এটি একটি চিকিৎসাগত অবস্থা, যা আপনার জীবনযাত্রার মান কমিয়ে দিতে পারে। এই সমস্যাটি আপনার দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ক্লান্তি অনুভব হয়, কাজে মনোযোগ কমে যায় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। দীর্ঘদিন এই সমস্যা থাকলে হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। তাই এই সমস্যাটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেকেই ডাক্তারের কাছে যেতে লজ্জা পান অথবা মনে করেন এটি একটি ছোট সমস্যা যা নিজে নিজেই সেরে যাবে, কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে সমস্যা আরও জটিল হতে পারে। ঘুমের অভাব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে আপনি সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়াও মানসিক চাপ বৃদ্ধি পায় এবং বিষণ্ণতার ঝুঁকিও দেখা দিতে পারে। আমাদের শরীরের জৈবিক ঘড়ি রাতে এমনভাবে কাজ করার কথা যে মূত্র উৎপাদন কমে যায় এবং আমরা টানা ৬ থেকে ৮ ঘন্টা ঘুমাতে পারি, কিন্তু কিছু কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। অনেক সময় আমাদের জীবনযাপনের ছোট ছোট অভ্যাস এই সমস্যার জন্য দায়ী থাকে, যেমন রাতে অতিরিক্ত পানি পান করা, ক্যাফেইনযুক্ত পানীয় পান করা অথবা সন্ধ্যার পরে তরল জাতীয় খাবার বেশি খাওয়া। এছাড়াও কিছু চিকিৎসাগত কারণও থাকতে পারে, যেমন মূত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিস, প্রস্টেট সমস্যা অথবা হরমোনের ভারসাম্যহীনতা। বয়স বাড়ার সাথে সাথে মূত্রাশয়ের ধারণ ক্ষমতা কমে যেতে পারে এবং মূত্রাশয়ের বেশি দুর্বল হয়ে যায়। নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা এবং মেনোপজের পরে এই সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্পূর্ণভাবে সম্ভব এবং এর জন্য সবসময় ওষুধের প্রয়োজন হয় না। ঘরোয়া কিছু পদ্ধতি এবং জীবনযাপনের সামান্য পরিবর্তন এনে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং সঠিক তথ্য। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে প্রাকৃতিক ও ঘরোয়া উপায় আপনি রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের চাপ কমাতে পারবেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি শুধু এই সমস্যা থেকেই মুক্তি পাবেন না, বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। মনে রাখবেন, ভালো ঘুম মানে সুস্থ শরীর এবং সুস্থ মন। তাই চলুন জেনে নিই কিভাবে আপনি আপনার রাতের ঘুম আরও গভীর এবং নিরবিচ্ছিন্ন করতে পারেন। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই সমস্যাটি কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এটির সমাধান প্রয়োজন। অনেকেই এই সমস্যাকে স্বাভাবিক বলে মনে করেন এবং এটি নিয়ে চিন্তিত হন না, কিন্তু গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত রাতে বারবার ঘুম থেকে ওঠেন তাদের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। এছাড়াও তাদের কর্মক্ষমতা কমে যায় এবং সামাজিক জীবনেও সমস্যা দেখা দেয়। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনার ঘুমের মান উন্নত করার মাধ্যমে আপনি আপনার জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারবেন এবং আরও সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন। রাতে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের চাপ অনুভব করার পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যা আমাদের বিস্তারিতভাবে জানা প্রয়োজন। প্রথমত, আমাদের শরীরে অ্যান্টিডায়োরেটিক হরমোন নামক একটি হরমোন থাকে, যা রাতে মূত্র উৎপাদন কমিয়ে দেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে এই হরমোনের উৎপাদন কমে যায়, ফলে রাতেও দিনের মতো একই পরিমাণ মূত্র তৈরি হতে থাকে। এটি বিশেষভাবে ৫০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত, মূত্রাশয়ের ধারণ ক্ষমতা কমে যাওয়া একটি বড় কারণ। স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয় ৩০০ থেকে ৫০০ মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, কিন্তু বিভিন্ন কারণে এই ক্ষমতা কমে যেতে পারে। ডায়াবেটিস এই সমস্যার একটি প্রধান কারণ। যখন রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তখন কিডনি অতিরিক্ত চিনি বের করার জন্য বেশি মূত্র তৈরি করে, ফলে রাতেও বারবার প্রস্রাবের প্রয়োজন হয়। এছাড়াও মূত্রনালীর সংক্রমণ এই সমস্যা সৃষ্টি করতে পারে। সংক্রমণের কারণে মূত্রাশয়ে জ্বালাপোড়া করে এবং ঘন ঘন প্রস্রাবের অনুভূতি হয়। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া একটি সাধারণ কারণ। বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেট গ্রন্থি আকারে বৃদ্ধি পায় এবং মূত্রনালীতে চাপ সৃষ্টি করে, যার ফলে মূত্রাশয় সম্পূর্ণভাবে খালি হয় না এবং বারবার প্রস্রাবের প্রয়োজন হয়।
হৃদরোগ এবং কিডনি রোগও এই সমস্যার জন্য দায়ী হতে পারে। হৃদযন্ত্র দুর্বল হলে দিনের বেলা শরীরে তরল জমা হয় এবং রাতে শুয়ে থাকার সময় এই তরল রক্ত প্রবাহে ভিড়ে আসে ও কিডনি দ্বারা ছাঁকা হয়ে মূত্র তৈরি করে। এই কারণে রাতে অতিরিক্ত প্রস্রাব হয়। আপনার খাদ্যাভ্যাসও এই সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ধ্যার পরে অতিরিক্ত পানি, চা, কফি, সফট ড্রিঙ্কস বা অ্যালকোহল পান করলে রাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। ক্যাফেন এবং অ্যালকোহল মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং মূত্রাশয়কে উত্তেজিত করে। এছাড়াও কিছু ফল যেমন তরমুজ, আঙুর এবং শসা জাতীয় খাবার যেগুলোতে প্রচুর পানি থাকে সেগুলো রাতে খেলে প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে। আশা করি আপনি এখন পর্যন্ত বুঝতে পেরেছেন কেন এই সমস্যা হয় এবং কোন কোন বিষয় এর জন্য দায়ী। আপনি যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আমরা নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত এরকম উপকারী তথ্য শেয়ার করি যা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই প্রয়োজনীয়। মানসিক চাপ এবং উদ্বেগও এই সমস্যার একটি কারণ হতে পারে। যখন আপনি মানসিক চাপে থাকেন তখন আপনার শরীর স্ট্রেস হরমোন নিঃসরণ করে যা মূত্রাশয়ের কার্যক্রমকে প্রভাবিত করে। অনেক সময় ঘুমের ব্যাধি যেমন স্লিপ অ্যাপনিয়া থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হয় এবং এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা মূত্র উৎপাদন বাড়িয়ে দেয়। কিছু ওষুধও এই সমস্যা সৃষ্টি করতে পারে। উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত মূত্রবর্ধক ওষুধ, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট এবং ঘুমের ওষুধ মূত্র উৎপাদন বাড়াতে পারে। তাই আপনি যদি কোনো নিয়মিত ওষুধ খান তাহলে আপনার ডাক্তারের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত। নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা এবং মেনোপজ এই সমস্যার প্রধান কারণ। গর্ভাবস্থায় জরায়ু বড় হয়ে মূত্রাশয়ে চাপ দেয় এবং মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ার ফলে মূত্রাশয় এবং মূত্রনালীর পেশি দুর্বল হয়ে যায়। এই সমস্ত কারণ জানার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সমস্যা শুধুমাত্র একটি বয়সজনিত সমস্যা নয়, বরং বিভিন্ন কারণে যে কোনো বয়সের মানুষেরই সমস্যা হতে পারে। এবার আসুন জেনে নিই কিভাবে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল তরল পান করার সময় নিয়ন্ত্রণ করা। দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে তরল পান কমিয়ে দিন। ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে পানি পান একেবারে বন্ধ করে দিন। তবে মনে রাখবেন, সারাদিন পানি কম পান করবেন না, কারণ এতে ডিহাইড্রেশন হতে পারে এবং মূত্র ঘনীভূত হয়ে মূত্রাশয়ে জ্বালা পড়া সৃষ্টি করতে পারে। লক্ষ্য রাখুন যাতে আপনি দিনে 2 থেকে 2.5 লিটার পানি পান করেন, তবে সেটি সন্ধ্যার আগেই সম্পন্ন করুন। ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস একেবারে এড়িয়ে চলুন, বিশেষ করে বিকেল 3টের পর। এগুলো মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং মূত্রাশয়কে অতিরিক্ত সক্রিয় করে তোলে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। রাতের খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন, কারণ অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে এবং পরে সেই পানি মূত্র হিসেবে বের হয়। ঝাল এবং টক জাতীয় খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো মূত্রাশয়কে উত্তেজিত করে। কৃত্রিম মিষ্টি এবং চিনিযুক্ত খাবার কমিয়ে দিন। রাতের খাবারে হালকা এবং সহজপাচ্য খাবার খান। ভারী খাবার হজম করতে শরীরে বেশি পানি প্রয়োজন হয়, যা পরবর্তীতে মূত্র হিসেবে বের হয়। তাজা শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খান, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্য মূত্রাশয়ে চাপ সৃষ্টি করে এবং প্রস্রাবের সমস্যা বাড়ায়। কলা খেতে পারেন, কারণ এতে পটাশিয়াম থাকে যা শরীরের অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এবং মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে। মূত্রাশয়ের ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ অত্যন্ত কার্যকর। এই ব্যায়াম মূত্রাশয় এবং পেলভিক ফ্লোরের পেশি শক্তিশালী করে। কেগেল ব্যায়াম করার জন্য প্রথমে প্রস্রাবের সময় মাঝখানে বন্ধ করার চেষ্টা করুন এবং অনুভব করুন কোন পেশিগুলো সংকুচিত হচ্ছে। তারপর সেই পেশিগুলো 5 সেকেন্ডের জন্য শক্ত করে ধরে রাখুন এবং তারপর শিথিল করুন। এটি দিনে 3 বার করুন এবং প্রতিবার 10 থেকে 15 বার পুনরাবৃত্তি করুন। নিয়মিত এই ব্যায়াম করলে 2 থেকে 3 মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। ব্লাডার ট্রেনিং বা মূত্রাশয় প্রশিক্ষণও একটি কার্যকর পদ্ধতি। এটি আপনার মূত্রাশয়ের ধারণ ক্ষমতা বাড়ায়। প্রস্রাবের প্রয়োজন অনুভব করার পর সঙ্গে সঙ্গে না গিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। ধীরে ধীরে এই সময় বাড়ান। এতে মূত্রাশয় আরও বেশি মূত্র ধারণ করতে শিখবে।
ভেষজ চা এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যে কোনো ভেষজ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন। কুমড়ার বীজ মূত্রাশয়ের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক মূত্রনালীর প্রদাহ কমায়। দিনে 1 মুঠো কুমড়ার বীজ খেতে পারেন। আদা চা প্রদাহ কমাতে সাহায্য করে এবং মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে, তবে এটি সন্ধ্যার আগে পান করুন। ক্রানবেরি জুস মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে সহায়ক, তবে চিনি ছাড়া জুস খেতে হবে এবং দিনের বেলা খাওয়া উচিত। হলুদ দুধ প্রদাহ নাশক হিসাবে কাজ করে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম দুধে 1 চা চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। ঘুমের আগে পেলভিক এরিয়া উষ্ণ রাখার চেষ্টা করুন। ঠান্ডা মূত্রাশয়কে সংকুচিত করে এবং প্রস্রাবের প্রয়োজন বাড়ায়। শোয়ার আগে গোসল করলে শরীরের তাপমাত্রা ভালো থাকে। ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার খান, যাতে খাবার হজম হওয়ার সময় পায়। ঘুমানোর ঠিক আগে অবশ্যই প্রস্রাব করে নিন, এমনকি প্রয়োজন অনুভব না করলেও। ডাবল ভয়েডিং টেকনিক ব্যবহার করুন, অর্থাৎ প্রস্রাব করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন, যাতে মূত্রাশয় সম্পূর্ণভাবে খালি হয়। একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন এবং প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান ও জাগুন। এতক্ষণ আমরা যে সমস্ত ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি অবশ্যই উপকার পাবেন। তবে মনে রাখতে হবে যে এই পরিবর্তনগুলোর ফলাফল পেতে সময় লাগে। তাৎক্ষণিক সমাধান আশা করবেন না, বরং ধৈর্য ধরুন এবং নিয়মিত এই অভ্যাসগুলো বজায় রাখুন। সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। কিছু ক্ষেত্রে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে, বিশেষ করে মূত্রাশয় প্রশিক্ষণ এবং কেগেল ব্যায়ামের ক্ষেত্রে। একটি ডায়েরি রাখুন, যেখানে আপনি লিখে রাখবেন কখন এবং কতবার রাতে প্রস্রাব করতে উঠছেন, কি খাচ্ছেন এবং কতটা পানি পান করছেন। এই তথ্যগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে কোন বিষয়গুলো আপনার সমস্যা বাড়াচ্ছে এবং কোন পরিবর্তনগুলো কাজ করছে। ওজন নিয়ন্ত্রণ এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ওজন মূত্রাশয়ে চাপ সৃষ্টি করে এবং মূত্রাশয়ের পেশি দুর্বল করে দেয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করুন। হাঁটা, যোগ ব্যায়াম এবং সাঁতার কাটা মূত্রাশয়ের জন্য উপকারী ব্যায়াম। তবে ভারী ব্যায়াম বা উঁচু থেকে লাফানোর মতো ব্যায়াম এড়িয়ে চলুন, কারণ এগুলো মূত্রাশয়ে অতিরিক্ত চাপ দেয়। ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান মূত্রাশয়ের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং মূত্রাশয়ের পেশি দুর্বল করে দেয়। ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী কাশি হয়, যা মূত্রাশয়ে চাপ সৃষ্টি করে এবং সমস্যা আরও জটিল করে তোলে। অ্যালকোহল সম্পূর্ণভাবে পরিহার করুন, বিশেষ করে সন্ধ্যার পরে। অ্যালকোহল মূত্রবর্ধক এবং এটি মূত্রাশয়ের নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। গভীর শ্বাস নেওয়া এবং ছাড়া শরীরকে শিথিল করে এবং মূত্রাশয়ের উপর চাপ কমায়। ঘুমানোর আগে মোবাইল ফোন, কম্পিউটার বা টেলিভিশন দেখা বন্ধ করুন। এই ডিভাইসগুলো থেকে নির্গত নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয় এবং ঘুমের মান খারাপ করে। একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন। ঘর অন্ধকার, শান্ত এবং ঠান্ডা রাখুন। আরামদায়ক বিছানা এবং বালিশ ব্যবহার করুন। যদি আপনার পা ফোলা থাকে, তাহলে দিনের বেলা বিশ্রামের সময় পা উঁচু করে রাখুন। এতে পায়ে জমা তরল রক্তপ্রবাহে ফিরে যাবে এবং দিনের বেলায় মূত্র হিসেবে বেরোবে, রাতে নয়। বিকেলের দিকে হাঁটাহাঁটি করলেও এই একই উপকার পাওয়া যায়। কিছু সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনার প্রস্রাবের সাথে রক্ত আসে, তীব্র ব্যথা হয়, জ্বর থাকে অথবা প্রস্রাবে দুর্গন্ধ হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো মূত্রনালীর সংক্রমণ বা অন্য কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। যদি হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ অনেক বেড়ে যায় এবং সাথে অতিরিক্ত তৃষ্ণা ও ওজন কমে যায়, তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। যদি ঘরোয়া উপায় অনুসরণ করার পরও 3 মাসে কোনো উন্নতি না দেখেন, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। কখনো কখনো এই সমস্যার পেছনে গুরুতর কোনো রোগ থাকতে পারে, যা সময়মতো চিকিৎসা না করলে জটিলতা সৃষ্টি করতে পারে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়, কারণ রাতে অন্ধকারে বাথরুমে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিয়মিত চেক আপ করান, বিশেষ করে যদি আপনার বয়স 50-এর বেশি হয়। পুরুষদের প্রোস্টেট পরীক্ষা এবং নারীদের পেলভিক পরীক্ষা করা উচিত। প্রতি বছর রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস এবং কিডনির অবস্থা জেনে নিন। মনে রাখবেন, প্রতি
প্রতিরোধ সব সময় চিকিৎসার চেয়ে ভালো। আজ থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন এবং ভবিষ্যতে জটিলতা এড়ান। পরিবারের অন্য সদস্যদেরও এই বিষয়ে সচেতন করুন, বিশেষ করে বয়স্ক সদস্যদের। তাদের সাহায্য করুন রাতে বাথরুমে যাওয়ার জন্য নিরাপদ পথ তৈরি করতে। রাতের বাতি জ্বালিয়ে রাখুন এবং বাথরুমে হ্যান্ডেল লাগান, যাতে তারা ধরে দাঁড়াতে পারে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনি রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের চাপ কমানোর বিভিন্ন ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করুন এবং একটি সুস্থ ও সুখী জীবনযাপন করুন। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার হাতে এবং ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল আনতে পারে। ভালো ঘুম আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তাই এই সমস্যাকে উপেক্ষা করবেন না এবং আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতি রাতে গভীর ঘুম উপভোগ করুন।